নমস্কার, আমি তন্ত্র সাধনাময়ী PS রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে মৌনী অমাবস্যার দিন, অর্থাৎ আজ মধ্যরাত থেকে মা কালীর কৃপায় এই 5টি রাশি কোটিপতি হতে চলেছে। 6টি রাশি। সেই 6টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটিতে অনেক আলোচনার বিষয় রয়েছে যা আপনাদের জানা একান্তই দরকার। 2025 সালের প্রথম এই মৌনী অমাবস্যা মা কালীর বিশেষ কৃপা থাকছে। সেই কৃপা বর্ষণ হতে চলেছে এই 6টি রাশির উপর। মা কালীর ছত্রছায়ায় এই 6টি রাশি আসতে চলেছে। সেই 6টি রাশি জানাবো তাদের কোন কোন দিক থেকে উন্নতি ঘটতে চলেছে, কোন কোন দিক থেকে তাদের মা কালীর কৃপা থাকছে, বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মা কালী, জয় মা কালী, জয় মা তারা, জয় মা তারা। মা কালীর আশীর্বাদ এই 6টি রাশির ওপর বিশেষভাবে পড়বে। এই মৌনী অমাবস্যার দিন মধ্যরাত, আজ অর্থাৎ সেই দুর্লভ দিন, আজ মৌনী অমাবস্যা, আজ মধ্যরাত্রিতে কিংবা রাত্রি 12টার সময় বা 12টার পর যেই স্থানে মা কালীর পুজো হচ্ছে সেই স্থানে আপনারা এই টোটকাটা করবেন। দেখবেন মা কালীর বিশেষ কৃপা আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এবং কোন কোন রাশি ফল পেতে চলেছে বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মৌনী অমাবস্যায় মা কালীর বিশেষ আশীর্বাদ আজ মধ্যরাত থেকে আপনাদের ওপর পড়তে চলেছে। আগামী 40 দিনের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো সুসংবাদ আসতে চলেছে। আপনাদের যেই সব কাজ বাধাপ্রাপ্ত ছিল, আটকে ছিল, কাজ হচ্ছিল না, সে কাজগুলো সম্পন্ন হবে। মা কালীর কৃপায় আপনাদের ভাগ্য সাপোর্ট দিবে। আপনাদের অর্থপ্রাপ্তির, আকস্মিক অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ তৈরি হয়েছে। সে শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, ট্রেন্ডিং বলুন, বিভিন্ন অনলাইন সেক্টর বলুন, সেখান থেকে আপনার অর্থ লাভের গাঢ় প্রবল যোগ রয়েছে। মকর রাশি যদি আপনি হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে মা তারার বিশেষ কৃপায় ভাগ্য কিন্তু আপনাদের উজ্জ্বলময় হয়ে উঠতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে খুবই ভালো সুযোগ আপনারা কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে যে কাজের যে চাপ, প্রেশার ছিল, সেটা কমে যাবে। মানসিক টেনশন যে আসছিল, টেনশন, চারিদিক থেকে টেনশন, সে টেনশন, চিন্তা, আপনাদের কিন্তু চিন্তামুক্ত, টেনশন মুক্ত হতে চলেছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, কর্মকেন্দ্রিক যে সমস্যা, অর্থাৎ কাজ নেই, চাকরি নেই, বেকার, কর্মহীন, তাদের ক্ষেত্রে বলবো সুযোগ আপনাদের আসছে। কর্মপ্রাপ্তির যোগ, চাকরি হবে। বেকার রয়েছেন, কর্মহীন, কর্মপ্রাপ্তি ঘটবে। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন, সরকারি বেসরকারি 2 সেক্টরেই বলবো চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। মা কালীর কৃপায় এই মৌনী অমাবস্যায় আপনাদের ভাগ্য কিন্তু এক কথায় 4 চাঁদ লাগাবে। সোনায় বাঁধানো হতে চলেছে আপনাদের ভাগ্য। আপনাদের যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা আসছিল, তাদের বিবাহের যোগ দেখা দিচ্ছে। আর্থিক স্থিতি মজবুত হবে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে লটারি সেক্টর, লটারি, জুয়া, সাট্টা, এই সেক্টরগুলিতে আপনাদের অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের বিদেশ যাত্রার বা বিদেশ থেকে, ফরেন থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু দেখা দিচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকারা যদি আপনারা হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে আরও বলবো, আপনি কোথাও অর্থ ধার দিয়েছিলেন বা অর্থ দিয়েছিলেন কাউকে, টাকা দিয়েছিলেন কাউকে, রিটার্ন কোনো মতেই পাচ্ছিলেন না, ফেরত আপনি পাচ্ছেন, সেই অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। রিটার্ন হতে চলেছে। যে অর্থ ডুবে গিয়েছে, সে অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে সিংহ রাশির। সিংহ রাশির আরও জানাবো, দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব হতে চলেছে। সিংহ রাশির সম্পর্ক ভালো হয়ে উঠতে চলেছে।
প্রেম জীবনের ক্ষেত্রে বলবো, রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আরও অটুট গাঢ় হয়ে উঠতে চলেছে আপনাদের রিলেশনশিপ। তারপরের রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মৌনী অমাবস্যা থেকে আপনাদের মা কালীর কৃপায় আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। স্ত্রীর ভাগ্যে ধন, আপনারা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো স্ত্রীর ভাগ্যে ধন হতে চলেছে, আপনাদের অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বা নিজস্ব প্রপার্টি ক্রয়ের যোগ রয়েছে। নিজস্ব মনের ইচ্ছা আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো জিনিস আপনার যেটা ইচ্ছা ছিল দীর্ঘদিন যাবৎ ক্রয় করা, সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস হবেন, আপনাকে প্রশংসা করবেন। এতদিন ধরে আপনি কাজ করছিলেন, আপনার কাজের যে ক্রেডিট অন্য কেউ নিয়ে নিচ্ছিল এতদিন যাবৎ, সেই কাজের ক্রেডিট আপনি পেতে চলেছেন, আপনার কাজের ক্রেডিট আপনি পাবেন এবং এতদিনের পরিশ্রমের ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং বেতন বৃদ্ধির যোগ কিন্তু দেখা দিচ্ছে। কাজ করছেন সেখানে কর্মক্ষেত্রে বেতন বাড়বে এবং কাজের চাপ আপনাদের একটু হলেও কমবে। আপনারা লিডারশিপ কিন্তু পেতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে কিছু কিছু ক্ষেত্রে। আপনাদের আটকে থাকা কাজগুলো আপনাদেরও সম্পন্ন হবে। অনলাইন কানেক্টিভিটিগুলি থেকে আপনাদের ভালো প্রফিট দেখা দিচ্ছে। আপনারা যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের দৈনন্দিন কাজ থাকবে এবং অর্থ লাভেরও যোগ রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। তারপরের রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো, আপনারা যারা লেনদেন অর্থ লেনদেনের কাজ করছেন বা ঠিকাদারির কাজ করছেন, ল্যান্ড রিলেটেড কাজ করছেন, বিজনেস করছেন, প্রমোটার রয়েছেন, তাদের ক্ষেত্রেও ভালো প্রফিট আপনাদের কিন্তু আসতে চলেছে। বড় ধরনের কন্ট্রাক্ট পেতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে কাজের আপনারা ব্যবসা করছেন মানে লসের উপর লস যাচ্ছে, ব্যবসা কোনো মতেই ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের ক্ষেত্রে ব্যবসায় এই মৌনী অমাবস্যা থেকে আপনাদের ব্যবসায় নতুন একটা পরিবর্তন ঘটতে চলেছে। ব্যবসায় উন্নতি হবে, ডেভেলপমেন্ট পাবেন এবং সেখানে ইনভেস্টমেন্ট করুন, ভালো প্রফিট আপনাদের কিন্তু আসতে চলেছে ব্যবসা থেকে। ভাগ্য সাপোর্ট দিবে এবং আপনার যে কর্মচারীরা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, তাদের মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা করছেন সেখানে যে কর্মচারী রয়েছে তারা আপনার কাজের প্রতি এক কথায় বিশ্বস্ত হয়ে উঠবে। তারা আপনার বিশ্বাস অর্জন করবে এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি লাভ কিন্তু দেখা দিচ্ছে। এই সময় আপনারা যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন সেখান থেকেও লাভ। আপনারা যারা আটকে থাকার অর্থ এতদিন ধরে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে অর্থ লাভের যোগ দেখা দিচ্ছে। কাজ আপনাদের সম্পন্ন হয়ে যাবে টাইমের মধ্যে। আপনারা ম্যানেজিং পোস্টে রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতির ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের আকস্মিক লাভের জায়গা, কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার যোগ কিন্তু রয়েছে। লাস্ট এবং অন্তিম রাশি সেটা হচ্ছে আপনার তুলা রাশি। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের অফিসের বসের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। অফিসিয়াল কোনো ট্যুর বা ভ্রমণ আপনাদের হতে পারে কিংবা ফ্যামিলিগত ট্যুর, আধ্যাত্মিক কাজে আপনাদের আগ্রহ বাড়বে। ধর্মীয় কোনো স্থানে যাওয়ার যোগ রয়েছে। বিদেশ যাত্রার একটি যোগ রয়েছে। আপনাদের আটকে থাকা টাকা আপনাদের প্রাপ্তি হবে বা আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে। ব্যবসাতে লাভ ঘটতে চলেছে। আপনাদের যে সহকর্মীরা রয়েছে তারা আপনাকে ফুল সাপোর্ট করতে চলেছে। অ্যাজ এ লিডার হিসেবে আপনি কিন্তু পুরো গাইড করতে চলেছেন এবং আপনার কর্মক্ষেত্রে আপনি উচ্চ পদে আসীন হওয়ার যোগও কিন্তু দেখা দিচ্ছে। উচ্চ পদে আপনি যেই স্তরে রয়েছেন তার চেয়ে আরও উচ্চ লেভেলে আপনি কিন্তু যেতে চলেছেন। আপনারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো সাপোর্ট সহযোগিতা পেতে চলেছেন। সেখান থেকে আপনার কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে। কেরিয়ার আপনাদের কিন্তু গড়ে উঠতে চলেছে। এই যে রাশিগুলির আমি কথা জানালাম, এই রাশিগুলি কিন্তু এই মৌনী অমাবস্যা থেকে কোটিপতি কিন্তু নিশ্চিত হবে। কি উপায় করবেন? মা কালীর মন্দিরে গিয়ে এই মৌনী অমাবস্যা দিন অর্থাৎ আজ রাত 12টার পর আপনারা মন্দিরে গিয়ে সেখানে একটি প্রদীপ নেবেন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। সেখানে কালো তিল দিবেন, কর্পূর দেবেন এবং আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেটা বলবেন এবং একটা দক্ষিণা অ্যামাউন্ট, সে 1 টাকা বা 11 টাকা বলুন, 51 টাকা বলুন, দক্ষিণা
যেটা আপনার উইশ রয়েছে সেটা মনে মনে বলবেন এবং একটি কাগজে লিখে সেটা কিন্তু মা কালীর সামনে বা চরণে রেখে চলে আসবেন। আপনারা যদি আজকে না পারেন, কিছু কিছু রয়েছেন অনেকে বলবেন আজকে আমি পারছি না, তাদের ক্ষেত্রেও আপনার আগামীকাল অর্থাৎ সকালে গিয়ে মা কালীর মন্দিরে সেখানে আপনার যে ইচ্ছা রয়েছে সেটা একটি কাগজে লিখে রেখে আসবেন এবং প্রদীপ প্রজ্বলিত করে আসবেন। এবং ঠিক সন্ধেবেলা সেই কাগজটি মায়ের কাছে যাবেন, মায়ের মন্দিরে গিয়ে একটি ফুল এবং আপনার যে কাগজটি রয়েছে সেটা নিয়ে এসে গুপ্ত কোনো জায়গায়, যেখানে কেউ আপনাকে সে কাগজটি টাচ করতে পারবে না, এমন জায়গায় আপনাকে সে কাগজটি রেখে দিতে হবে এবং মায়ের ফুলটি অবশ্যই সেখানে রাখবেন। দেখবেন আগামী 40 দিনের মধ্যে আপনার ইচ্ছা কিন্তু নিশ্চিত মা কালী পূরণ করবে।